সো নেক্সট হচ্ছে কমিউনিকেশন প্রসেস। পরীক্ষা আসবে বা প্রসেস অফ কমিউনিকেশন, একই কথা, প্রসেস কমিউনিকেশন প্রসেস বা প্রসেস অফ কমিউনিকেশন। সো কমিউনিকেশন প্রসেসটা কি? ফার্স্ট প্রসেসটা হচ্ছে, তো প্রসেস অফ কমিউনিকেশনটা হচ্ছে যে কিভাবে একটা মেসেজ বা একটা ইনফরমেশন সেন্টার থেকে রিসিভারে যাবে, অর্থাৎ যে যে বলছে এবং যে রিসিভ করতেছে তাদের মধ্যে কিভাবে যাবে, তাই সেই যতগুলো উপাদান আছে তার মধ্যে সবগুলোকে নিয়ে হচ্ছে প্রসেস অফ কমিউনিকেশন বা কমিউনিকেশন প্রসেস। তো হচ্ছে কমিউনিকেশন প্রসেস কনসিস্ট অফ, অর্থাৎ গঠিত হয় কি দ্বারা, সাম ইন্টার রিলেটেড স্টেপ, কিছু ধাপ দ্বারা, কিছু ধাপ দিয়ে তৈরি হয়, পার্টস থ্রো হুইচ মেসেজ আর সেন্ড ফ্রম সেন্ডার, যেগুলোকে মেসেজ হচ্ছে সেন্ডার, মেসেজ কোথায় পাঠায়, আর সেন্ড ফ্রম সেন্ডার, সেন্ডার থেকে কই যায়, রিসিভারে যায় মেসেজগুলো। ওকে, অর্থাৎ যেসব ধাপ মিলে হচ্ছে মেসেজটা তো সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত যায়, সেই প্রসেসটাকে বলে কমিউনিকেশন প্রসেস। তারপর কি হয়, সেন্ডার এটা কিভাবে শুরু হয়, বলছে দ্য প্রসেস অফ কমিউনিকেশন বিগিনস হোয়েন দ্য সেন্ডার ওয়ান্টস টু ট্রান্সমিট ফ্যাক্ট, অর্থাৎ এটা শুরু হয়, কমিউনিকেশন প্রসেসটা শুরু হয় কখন থেকে, যখন আমার হচ্ছে মেসেজ, যখন সেন্ডার ওয়ান্টস টু ট্রান্সমিট এ ফ্যাক্ট, অর্থাৎ সেন্ডার যখন হচ্ছে কি করে, কিছু ফ্যাক্ট, তার আইডিয়া, তার ওপিনিয়ন, তার ইনফরমেশন হচ্ছে রিসিভারের কাছে পাঠাইতে চায়, এবং শেষ হয় কখন, যখন রিসিভার সেই সেন্ডারকে ফিডব্যাক জানায় যে হ্যাঁ আমি তোমার এটা বুঝতে পারছি, আমি জানাবো, যে ইন উইথ দ্য রিসিভার্স ফিডব্যাক টু দ্য সেন্ডার, অর্থাৎ রিসিভার যখন ফিডব্যাক জানাবে তার মাধ্যমে হচ্ছে আমার এটা প্রসেসটা শেষ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। ওকে, তো এই হচ্ছে আমার কমিউনিকেশন প্রসেস। তো এখানে এস কাপুর সে বলছে যে কমিউনিকেশন প্রসেস ইজ দ্য মেথড, অর্থাৎ এটা এমন একটা মেথড যেটার সাহায্যে বাই হুইচ দ্য সেন্ডার ট্রান্সফার ইনফরমেশন, সেন্ডার কি করে ইনফরমেশন ট্রান্সফার করে কার কাছে, আন্ডারস্ট্যান্ডিং টু দ্য রিসিভার, রিসিভারের কাছে হচ্ছে ট্রান্সফার করে। ওকে, সো এটার মধ্যে কি কি উপাদান থাকে, তো সেন্ডার যেহেতু মেসেজ পাঠাবে কার কাছে, রিসিভারের কাছে, তো এটার মধ্যে কি বলতেছি এলিমেন্টস বা কম্পোনেন্টস অফ কমিউনিকেশন, রিসিভার, মেসেজ রিসিভারের কাছে, মানে কি কি উপাদান থাকে প্রসেসের মধ্যে, সেন্ডার থাকবে, একজন সেন্ডার অবশ্যই মেসেজটা পাঠাবে, তার ব্যাখ্যা, সেন্ডারকে যে মেসেজ পাঠায় সেই সেন্ডার, মেসেজ হচ্ছে সেন্ডার যা পাঠায় তাই হচ্ছে মেসেজ। তারপর হচ্ছে চ্যানেল, যেটার মাধ্যমে মেসেজটা যাবে, যার মাধ্যমে ফোনে হইতে পারে, টিভিতে হইতে পারে, যে কোনো ওয়েসে হইতে পারে, লিখে হইতে পারে, এটা হচ্ছে চ্যানেল বা মিডিয়াম। রিসিভার, যে হচ্ছে মেসেজটা রিসিভ করবে, ফিডব্যাক, অর্থাৎ রিসিভার যেটা সেন্ডারকে জানাবে যে হ্যাঁ বা না, এগুলা। আরেকটা জিনিস লিখতে হবে, নয়েস। নয়েজ, নয়েজ কি, ধরো যে আমি বললাম যে আমি আম খাবো, হ্যাঁ, এটা হচ্ছে আমি সেন্টার থেকে রিসিভারে পাঠাবো, তো দেখা যাবে যে চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে সেই চ্যানেলের সমস্যার কারণে এটা হয়ে গেছে আমি জাম খাবো, অর্থাৎ যে কথার চেঞ্জ হয়ে গেছে, তো এটাকে বলে নয়েজ। এই নয়েজটাকে হচ্ছে অ্যাড করতে হবে 6 নম্বরে। ওকে, ওগুলা লাগবে না। এই যে এটা হচ্ছে এরিস্টটলের কমিউনিকেশন মডেল। হুম, এটা একটা কমিউনিকেশন মডেল, দেখো মেসেজ এনকোডিং হবে, মেসেজ যাবে, তারপর রিসিভার সেটাকে ডিকোডিং হবে, ফিডব্যাক হবে। ওকে, আমরা দেখবো হচ্ছে কমিউনিকেশন প্রসেস কয় প্রকার। কমিউনিকেশন প্রসেস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, টু ওয়ে কমিউনিকেশন। ওয়ান ওয়ে মানে কি, সেটা শুধুমাত্র একদিকে যাবে, অর্থাৎ সেন্ডার কি করবে, মেসেজ পাঠাবে চ্যানেলের মাধ্যমে কার কাছে, রিসিভারের কাছে, রিসিভার কোনো ফিডব্যাক জানাবে না, এটাই হচ্ছে শেষ। কিভাবে, কিরকম উদাহরণ, বহুত ওয়ান ওয়ে কমিউনিকেশন উদাহরণ আছে, ধরো টিভিতে যে কথা বলে, নিউজ পেপার পড়ে, সে কিন্তু মেসেজটা আমাদের পাঠাইতেছে, আমরা টিভিতে নিউজ শুনতেছি যে আগামীকাল হচ্ছে ঘূর্ণিঝড় হবে, আমরা কি ওকে কিছু জিজ্ঞেস করতে পারতেছি যে হ্যাঁ ঘূর্ণিঝড় কখন হবে স্যার, কখন হবে, এগুলো তো কিছু বলতে পারতে, অর্থাৎ পুরো দেশে সে নিউজটা দিতেছে টিভি শোতে, কিন্তু আমরা কোনো রিপ্লাই দিতে পারতেছি না, এই ধরনের কমিউনিকেশন হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ সেন্ডার শুধু মেসেজটা চ্যানেলের মাধ্যমে রিসিভারকে পাঠাবে, রিসিভার কোনো রিপ্লাই বা ফিডব্যাক দিতে পারবে না। তো পরীক্ষা যখন আসবে এই কথাগুলো আমরা এখান থেকে ব্যাখ্যা লিখবো, তার সাথে একটা উদাহরণ, টেলিভিশন, রেডিও, এগুলো সবগুলো একটা উদাহরণ টাইটা দিলে মার্ক অনেক পাওয়া যাবে। টু ওয়ে কমিউনিকেশন কি, টু ওয়ে কমিউনিকেশনটা হচ্ছে যখন সেন্ডার মেসেজটা পাঠাবে রিসিভারের কাছে, এবং রিসিভার একটা ফিডব্যাক জানাবে সেন্ডারকে যে হ্যাঁ না বা না, এটা হবে বা এটা হবে না, বা একটা কোশ্চেন জিজ্ঞেস করলে আনসার দিতে পারবে, এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন, এখানে ব্যাখ্যাগুলো আছে। তো টু ওয়ে কমিউনিকেশনের বহুত উদাহরণ আছে, যেমন আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি, মেসেঞ্জারে কথা বলি, কিংবা হচ্ছে মোবাইলে কথা বলি, যে কোনো মাধ্যমে কথা বলি, সামনাসামনি কথা বলি, এগুলো হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। সরাসরি কথা বললেও টু ওয়ে কমিউনিকেশন, কারণ রিসিভার যখন আমি কিছু কাউকে বলবো সেও তো আমাকে রিপ্লাই দিবে, তো এটাই তো ফিডব্যাক। তো এগুলো হচ্ছে, তাহলে ওয়ান ওয়ে টু এর মধ্যে পার্থক্য কোথায়, ফিডব্যাকে পার্থক্য। ওকে,